কাবিন লিখবেন 50 লক্ষ টাকা। কি জামাই রাজি তো? দাঁড়ান, 50 লক্ষ টাকা কাবিন হবে না। কাবিন যদি করতে হয় তাহলে 1 টাকা কাবিন হবে, 1 টাকা কাবিন। এগুলো কি করতেছো রে বাবা? আরে আমরা তো একটা সমাজে বাস করি, আর তুমি এত বড় লোক মানুষ, 1 টাকা কাবিন লেখা যায় নাকি? না হইলেও তো মনে করো 40-30 লাখ টাকা তো লিখতেই হবে। সাগর, তুমি কি পাগল হয়ে গেছো? 1 টাকা কাবিন মানে? এটা কি মজা করার জায়গা? তুমি কি মজা করতেছো? প্লিজ মজা না করে দয়া করে বলো কত টাকা কাবিন লিখবে। কি বলে তুমি? আমি তোমার সাথে মজা করছি? আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি যে আমি তোমার সাথে মজা করছি, মানুষগুলোর সাথে মজা করছি? যেটা সত্যি সেটা আমি বলেছি। কাবিন যদি হয় তাহলে 1 টাকা কাবিন হবে। এই 1 টাকা কাবিনে যদি তুমি বিয়েতে রাজি হও ওকে ফাইন, আমার কোনো সমস্যা নেই। আর যদি বিয়েতে রাজি না হও তাতে আমার কোনো কিছুই করার নেই। জামাই বাবাজি, বাবাজি তুমি সব কি বলতেছো? আরে এখন তো ফকির মিসকিন বিয়ে করলো 5-7 লাখ টাকা কাবিন লেখে, আর সেখানে তুমি একটা স্ট্যান্ডার্ড লোক, তুমি একটা কোটিপতি মানুষ, তোমার তো মানে 30-40 লাখ টাকা লিখতেই হবে, আর তুমি বলতেছো 1 টাকা কাবিন। এগুলো কি ধরনের কথা বাবা? আমি তো বিষয়টা বুঝলাম না। লোকজন শুনলে কি বলবে বলো তো তুমি? এটা লোকজন জানলে কি ভাববে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি মানছি আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমার বাবার কোটি কোটি টাকা থাকতেই পারে, তাই বলে আমি এত টাকা কাবিন দিয়ে বিয়ে করবো সেটার পক্ষে তো আমি নই। আমার একটাই সিদ্ধান্ত, একটাই কথা, এই বিয়েটা যদি হয় তাহলে 1 টাকা কাবিন দিয়ে বিয়ে হবে। আর সেটাতে যদি আপনাদের সমস্যা হয়ে যায় আমার তো কোনো কিছু করার নেই, তাহলে আমরা চলে যাব। কি বলিস? আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব না। সাগর, বিয়ের দিন তুমি এসব কি বলতেছো? আমার থেকে তোমার কাবিনের টাকার মূল্য বেশি? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার কি মনে হয় বেশি টাকা কাবিন দিলে কাবিনের টাকার লোভে আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব? আচ্ছা, ঠিক এই একই প্রশ্নটা আমি যদি তোমাকে করি, আমার প্রতি তোমার বিশ্বাস নেই? মানে তুমি কি করে ভাবলে যে 1 টাকা কাবিন দিয়ে তোমাকে আমি বিয়ে করব, তারপর তোমাকে ছেড়ে আমি চলে যাব? মানে আমার প্রতি ভালোবাসার বিশ্বাস তোমার কতটুকু? এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কথা আসছে কেন সাগর? 1 টাকা কাবিন দিলে আমি লোকজনের সামনে মুখ দেখাবো কি করে? আমি তো মানুষের কাছে ছোট হয়ে যাব। আর তারপরে 1 টাকা কাবিন দিয়ে যদি তুমি আমাকে বিয়ে করে তারপরে যদি তুমি আমাকে অবহেলা করো, তখন আমি কি করব? তুমি মনে করো কাবিন আমি 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে বিয়ে করলাম, বিয়ে করার ঠিক পরে তুমি এই কাবিনের টাকার জন্য তোমার সাথে খারাপ আচরণ করতে পারো, আমাকে মানসিক টর্চার করতে পারো, তখন আমি কি করব? তোমার এমন মনে হচ্ছে কেন সাগর? কারণটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। তোমাদের এই বংশের মেয়ের প্রতি আমার কোনো বিশ্বাস এবং আস্থা কোনোটাই নেই। আমি যতটুকু জানি তোমাদের এই বংশের মেয়েরা বিয়ের পর তাদের কাছে স্বামীর থেকে টাকার মূল্য অনেক বেশি। আর তাই তো আমার বেশি টাকা সামর্থ্য থাকা সত্ত্বেও আমি বেশি টাকা কাবিন দিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। এই 1 টাকা কাবিন দিয়ে তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো ভালো, আর রাজি না থাকলে কোনো সমস্যা নেই, আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আমাদের বংশের মেয়েদের তুমি 1 ফোঁটাও বিশ্বাস করো না? মানে ঠিক বুঝলাম না সাগর, কি করছে আমাদের বংশের মেয়েরা? তোমাদের বংশের মেয়েরা এই যে তোমার বড় বোনকে জিজ্ঞাসা করে দেখো তোমার বড় বোন কি করেছে। কি হলো, চুপ করে আছেন কেন? আরে আপনি যত বড় পাপ করেছেন আপনি আর কি বলবেন? সব কথা তো আমাকে বলতে হবে। তাহলে শুনুন, খবরদার আমার কাবিনের টাকা পরিশোধ না করে তুমি আমার কাছে আসারও চেষ্টা করবে না। আর যদি কাছে আসার চেষ্টা করছো তাহলে এইটা দিয়ে তোমাকে শেষ করে দিব একদম। নীলা, তুমি কি বলছো? ঠিক আছো তুমি? মানে কাবিনের টাকা না দিতে পারলে আমি তোমাকে ছুতে পারবো না? মানে তুমি ভালো করে জানো যে আজকে আমাদের বাসর রাত। কাবিন নামায় কত টাকা লেখা হয়েছে সেটাও তুমি জানো, 50 লক্ষ টাকা। এতগুলো টাকা আমি কিভাবে পরিশোধ করব? আমার পক্ষে তো এত টাকা পরিশোধ করা সম্ভব না নীলা। তাছাড়া মানে তুমি বলেছিলে যে তোমার কখনই কাবিনের টাকা তুমি দাবি করবে না। আমার সামর্থ্য থাকা না সত্ত্বেও আমি তোমার কথায় রাজি হয়েছি, মানে 50 লক্ষ টাকা কাবিনে লিখিয়েছি। আরে বিয়ের আগে তো মানুষ কত কথাই বলে, সব কথা কি মানুষ রাখে নাকি? আর আমার কাছ থেকে বইয়ের অধিকার পেতে হলে কাবিনের 50 লাখ টাকা আমাকে দিবে,
দিয়ে দেন হচ্ছে বইয়ের অধিকার চাইবে। আর তুমি এই টাকা কোত্থেকে ম্যানেজ করবে এটা তোমার ব্যাপার, এটা আমার দেখার বিষয় না। নীলাভ, মানে তুমি কি পাগল হয়ে গেছো? মানে এত রাতে আমি 50 লক্ষ টাকা কোত্থেকে এনে দিব? তো এটা তো আমার পক্ষে কখনোই সম্ভব না। সংসারে যা উপার্জন করি মানে একা আমার 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 ইনকামে হয় আর কি, যা হয় তা দিয়ে সংসারটা চলে, তাও আবার মাস শেষে একটা আমাদেরকে হিমশিম খেতে হয়, তার মধ্যে তোমাকে 50 লক্ষ টাকা এনে দিতে হবে। এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। বিয়ের সময় কিন্তু তোমার সাথে কিন্তু আমার এসব কথা ছিল না নীলা। হ্যাঁ, আমি তো সব জেনেই বিয়ে করেছি, কিন্তু মানুষের মত তো বদলাতেই পারে। ঠিক ওই রকম আমারও মত বদলিয়েছে। তখন আমার কাবিনের টাকা প্রয়োজন ছিল না, তাই আমি বলছি লাগবে না, কিন্তু এখন আমার কাবিনের টাকাটা প্রয়োজন, তাই আমার কাবিনের টাকাটা এখন আমাকে দিতে হবে। যতদিন তুমি আমার কাবিনের টাকা দিতে পারবে না, ততদিন তুমি আমার স্বামীর অধিকার ফলাতে আসবে না। তাই তুমি এখন নিচে যেয়ে ঘুমাবা, আর আমি এই খাটে ঘুমাবো। যেই দিন তুমি আমার কাবিনের টাকা ক্লিয়ার করতে পারবে, সেই দিন তুমি আমার সাথে এই একই খাটে ঘুমানোর অনুমতি পাবা। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি চিৎকার করে পুরা বাড়ির মানুষ এক করে সবাইকে বলবো বাসর রাতে তুমি আমার গায়ে হাত তুলেছো যৌতুকের টাকার জন্য। আর তখন তোমার মান সম্মান কই যেয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো? যাও এখন যে ভালো ভালো নিচে শুয়ে পড়ো, যাও। মায়া, কি ব্যাপার মায়া, তুমি এরকম একটা অদ্ভুত পোশাক পরে সকালবেলা কোথায় যাচ্ছ? মায়া মায়া, তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এই বাড়ির নতুন বউ? মানে তুমি যদি এই পোশাকে এইভাবে থাকো, আশেপাশের লোকজন আমাদেরকে খুব মানে বাজে কথা বলবে। প্লিজ তুমি এখনই যাও, গিয়ে পোশাকটা চেঞ্জ করো, শাড়ি পরো, আর এত সকালবেলা বাইরে বেরোতে নেই, যাও প্লিজ। আমি কোথায় যাব সেটা বলার প্রয়োজন তোমাকে মনে করি না। আর আমি কি পোশাক পরবো, কই যাব, কি করবে, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বিষয়ে একদম অধিকার খাটাইতে আসবে না। এসব তুমি কি বলছো? মানে তোমার প্রতি আমার কোনো অধিকার নেই? মানে তুমি বুঝতে পারছো না, মানে একজন স্ত্রীর সকল দায়িত্ব হচ্ছে একজন স্বামীর। মানে স্বামী যেভাবে কথা বলবে তাকে সেভাবে শুনতে হবে। আর তুমি কি উল্টাপাল্টা কথা বলছো আমি আমি বুঝতে পারছি না। প্লিজ মায়া, তুমি তুমি এখনই যাও, ঘরে যাও, ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করো, আর পাগলের মতো কথা বলো না, প্লিজ যাও। কি বললা তুমি? স্বামী? কিসের স্বামী? এই তুমি তো ভুলে গেছো, স্বামীর অধিকার দেখানোর আগে কাবিনের টাকা পরিশোধ করতে হয়। তুমি আমার কাবিনের টাকা পরিশোধ করেছো? আমার কাবিনের টাকা আগে পরিশোধ করবা, তারপরে স্বামীর অধিকার দেখাতে আসবা। আর আমি কোথায় যাব, কি পোশাক পরবো, এইসব বিষয়ে কৈফিয়ত তখনই চাইবা যখন তুমি কাবিনের টাকা পরিশোধ করবা, এর আগে না। সাবধান। মায়া, মায়া, যতদিন যাইতেছে অতই শরীরটা খারাপই হয়ে যাইতেছে। আল্লাহ। মা, হ্যাঁ? নাস্তা করা শেষ, এখন তোমাকে ওষুধ খাইতে হবে। কি রে বাবা, তুই ওষুধ আনলি, বৌমা কই? সকাল থেকে তো বৌমার গলার আওয়াজও পাইতেছি না। মাগো, তোমার বৌমা কোথায় গেছে সেটা যদি তুমি জানতে, তাহলে তুমি অনেক বড় কষ্ট পাবা মা। আমি জেনে শুনে কিভাবে তোমাকে এত বড় কষ্ট দেই মা? কি রে বাবা, চুপ করে আসোস কেন? কিছু হইছে? ও মা, মানে হয়েছে কি, ওই যে তোমার বৌমার ভার্সিটিতে পরীক্ষা পড়ে গেছে, তাই সকাল সকাল ও ঘুম থেকে উঠে চলে গেছে। অবশ্য আমাকে বলে গেছে যাতে মনে করি তোমাকে ওষুধটা খাইয়ে দেই, আর তুমি ঘুমাচ্ছিলে তো এই কারণে তোমাকে বিরক্ত করে নাই। বৌমা একা একা গেল, তুই বৌমার সাথে যাইতি। রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয়, বৌমা তখন কি করবো ক? মা, ওকে নিয়ে এত ভাবতে হবে না, ওর কিছু হবে না। নাও, ওষুধ খাওয়ার সময় চলে যাচ্ছে, ওষুধটা খেয়ে নাও। কিছু লাগলে আমাকে ডাক দেন, পাশে আছি। হ্যাঁ, আচ্ছা।
আবির, কি ব্যাপার মায়া, তোমার আসতে এতক্ষণ লাগে? আরে তুমি তো জানো আমার ওই আপদটাকে ম্যানেজ করে এখানে আসতো, আমাকেও কি পরিমাণ জ্বালায় সেটা তো তুমি ভালো করেই জানো, তাই না? আচ্ছা যাই হোক, তোমার সঙ্গে আমার কি কথা ছিল? বিয়ের দিন রাত্রে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে কাবিনের টাকা নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তুমি আমার কাছে চলে আসবা। কই, এতদিন হয়ে যাচ্ছে, তুমি তো কিছুই করতে পারলা না। আমি আর কত অপেক্ষা করব? আরে আমি তো ভেবেছিলাম বিয়ের আগে ওর কাছে অনেক টাকা আছে, বিয়ের দিন ওরে এমন কিছু একটা বলবো যেন ও আমাকে কাবিনের টাকা দিতে বাধ্য হয়, আর পরে ওকে বলবো যে আমি ওর সাথে সংসার করতে চাই না। কিন্তু কে জানে ও যে এত বড় ফকিরের বাচ্চা। আমার তো মনে হচ্ছে আমি ওকে বিয়ে করে এখন ফেসে গেছি। ওকে আমি প্রতিদিন এত কিছু বলি, ওর জায়গায় অন্য কোনো ছেলে হলে কাবিনের টাকা দিয়ে আমাকে এতদিনে ডিভোর্স দিয়ে দিত, কিন্তু এখন ও আমাকে কাবিনের টাকাও দিচ্ছে না আর ডিভোর্সও দিচ্ছে না। তোমার কথা শুনে ওকে আমি বলেছি এত টাকা কাবিনে দিতে হবে, এখন তো ও কাবিনের টাকাও দিতে পারতেছে না আর আমাকে ডিভোর্সও দিচ্ছে না। আমি এখন কি করব? তোমার কথা শুনে আমি আজকে ফেসে গেছি। আমি এত কিছু জানি না মা। এক সপ্তাহের ভিতরে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে 50 লাখ টাকা যদি আমাকে আইনে দিতে না পারো, আমি আমার বাবা মার পছন্দ মতো বিয়ে করে নিব। আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিলাম, থাকো। আবির, দাঁড়াও মায়া, রাত 1টা বাজে, তো তুমি মদ্যপান করে বাড়িতে আসছো? মায়া, আমাদের একটা সমাজ আছে, আর বিশেষ করে মা যদি শোনে যে বাড়ির নতুন বউ রাত 1টা বাজে মদ্যপান করে বাড়িতে আসে, তখন মায়ের অবস্থাটা কি হবে একবার ভাবছো? তোমার মায়ের অবস্থা কি হবে সেটা ভেবে আমার কি লাভ? আর আমি রাত 1টা না, আমি রাত 2টা বাজে বাড়ি আসবো, তাতে তোমার সমস্যা কোথায়? তোমাকে তো আমি আগেই বলছি, যতদিন তুমি আমার কাবিনের টাকা না দিবে ততদিন তুমি আমার উপর কোনো অধিকার ফলাতে আসবে না। তাহলে তুমি একই কথা বারবার কেন বলছো? স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি? তোর ফ্যামিলি কি সেটা শেখায়নি? একটা কথা মনে রাখিস, যদি আমার সাথে থাকতে হয় তাহলে আমার কথা মতো তোকে চলতে হবে, এর বাইরে কিছু করলে তোর কিন্তু খবর আছে, কথাটা মনে রাখিস। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? তোর ভাত আমি আর খাবো না। তো তুই কালকের মধ্যে আমার এই কাবিনের টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিবি, আর যদি না দেস তাহলে আমি তোর নামে নারী নির্যাতনের মামলা করব, গিয়ে বলবো তুই আমাকে যৌতুকের টাকার জন্য প্রতিদিন আমার উপর নির্যাতন করস। তখন তুই দেখবি পুলিশ তোর কি হাল করে। আমি এখন কি করব? হ্যাঁ, কি করব আমি? যৌতুকের 50 লক্ষ টাকা আমি কোথায় পাবো? আমার মাথায় কিছুই ঢুকছে না, আমি কি করব বুঝতে পারছি না। ও যদি থানায় গিয়ে মামলা করে দেয় তাহলে আমার মায়ের কি হবে? হ্যাঁ, আমার মা তো এটা সহ্য করতে পারবে না। আচ্ছা, আমি যদি বাড়িটা 50 লক্ষ টাকা বিক্রি, না, এই বাড়ি 50 লক্ষ টাকা বিক্রি করা যাবে না। যদি এটা বিক্রি করে দেই তাহলে আমার ভাই আমার মা কোথায় গিয়ে থাকবে? তাদের তো আর থাকার কোনো জায়গা থাকলো না। ভুল আমি করেছি, ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমাকে করতে হবে। আমি অভিশাপ করেছি, এই অভিশাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব, নিজেই করব। হ্যালো জান, আমাদের স্বপ্ন পূরণ হইতে আর বেশি দিন বাকি নেই। আমি ওকে বলে দিছি কালকের মধ্যে আমার কাবিনের টাকা পরিশোধ না করে যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে ওর নামে আমি নারী নির্যাতনের মামলা করব। এইটা শুনে বেচারা যা ভয় পাইছে না, বুঝাই গেছে। শুনো না জান, তুমি একদম চিন্তা করো না, শুধু আজকে রাতটা দেখবা কালকের মধ্যেই হচ্ছে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। সত্যি বলছো জান? হ্যাঁ জান, সত্যি। শোন না জান, এখন আমি ফোনটা রাখি, পরে আবার ওই আপদটা এসে দেখলে পরে ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে জান, রাখি।
মা গো, আমারে তুমি মাফ করে দিও মা। আমি জানি মা, সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমার মৃত্যুর সংবাদটা শুনবে মা, পুরো পৃথিবীটা তোমার কাছে অন্ধকার হয়ে যাবে। তুমি যে আমাকে কতটা ভালোবাসো মা, এটা আমি জানি, কিন্তু কিন্তু আমার তো আর কিছু করার নেই মা। আমি জেনে শুনে সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি যে ভুল করেছি সেই ভুলের খেসারত আমাকেই দিতে হবে। তোমরা কেন দেবে সেই ভুলের খেসারত? আমি চাই না আমার ভুলের জন্য আমার ছোট ভাই সাগর তুমি সারা জীবন শাস্তি ভোগ করো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। মাগো, আমি জানি আমার মৃত্যুর সংবাদ শুনলে আমার ছোট ভাই সাগর ও বিদেশে এক মুহূর্ত থাকবে না মা, চলে আসবে মা, কারণ ওর বড় ভাইকে অনেক ভালোবাসে মা। সাগরকে তুমি সামলিও মা। শুধু একটাই আফসোস, মৃত্যুর আগে ছোট ভাইয়ের চেহারাটা দেখে যেতে পারলাম না। কাহিনী কি, কাপড়টা ড্রয়িং রুমও নাই, তাহলে গেলটা কই? তখন যে ঝগড়া করে বের হইছে আর তো ফেরার নাম নেই। কোনো বিপদ হইল না তো? না, বুঝতে পারছি, খুব গায়ে লাগছে। তখন যে কথাগুলো বলছি এগুলো নিতে পারেনি, তাই মনে হয় টাকা জোগাড় করতে গেছে। উফ আল্লাহ, আমার যে শান্তি লাগতেছে। আমি সারা জীবনের জন্য মুক্তি পাবো এই আপদটার হাত থেকে। আল্লাহ, আর একটা রাত যদি কোনো রকম কষ্ট করে কাটাইতে পারি, কালকে আমি রাতে মুক্তি পাবো। আমার তো এটা চিন্তা করে খুব খুশি লাগতেছে। সাসি, ও সাসি, ভাবি তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। কি রাশাফুল, এমনি কান্দাছস কেন? কি হইছে? এটা কার লাশ আমাকে বাড়িতে লইছস? আমাকে সর্বনাশ হইছে মানে? সর্বনাশ হয়ে গেছে মানে? আপদটা তো কালকে রাতে বাড়ি আসেনি। এটা আবার আপদটার লাশ না তো? কি হয়েছে আশরাফুল ভাই, আপনি এমন চুপ করে আছেন কেন? আর এটা কার লাশ? আপনার ভাইজান তো রাত থেকে বাড়ি ফিরে নেই, সে কোথায় আছে আপনি জানেন? বৌমা, তুমি এটা কি কও? আমার বড় খোকা রাইতে বাড়ি ফিরে নাই, কই আমারে তো কও নাই। হ্যাঁ মা, আপনি তো অনেক অসুস্থ, আপনার যদি এই কথাটা কইতাম তাহলে আপনি আরো অসুস্থ হয়ে যেতেন, চিন্তায় আপনি ঘুমাইতে পারতেন না, তাই তো আমি এই কথাটা জানাই নেই আপনারে। বাবা আশরাফুল, আমার বাসার কই আছে তুই জানোস? বাবা কথা কস না কে, কও কিছু। সাসি, বাসার ভাইয়ের আমাদের মাঝে নাই। আমি যখন সকালবেলায় কাজে যাচ্ছিলাম। কি ব্যাপার, সকালবেলা গাছতলা কে পড়ে আছে? আমি তো স্বপ্ন দেখছি না। না, আসলে তো গাছতলা কে দিন পড়ে আছে। যাই তো দেখি। কি ব্যাপার, বাসার ভাই এখানে পড়ে আছে কেন? মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, মানে বাসার ভাই বিষ খাইছে? না না, এইটা হতে পারে না। বাসার ভাই তোমার কিছু হবে না। বাসার ভাই, তুই এটা কি করলি বাজার? ও আল্লাহ, তুমি আমার এটা কি সর্বনাশ করলা? আল্লাহ, মায়ের সামনে তার বড় সন্তানের লাশ। ও বাজার, তুই এটা কি করলি বাজার? কেন মানে চাইনা চইলা গেলি বাজার? আমি এখন কি নিয়ে বাঁচবো
বাজান। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলা? আমার চোখের সামনে আমার বড় সন্তানের লাশ। ও আল্লাহ, বাজান, ও বাজান, তোর মনে কি কষ্ট আসছিল বাজান? আমারে কেন কইলি না? কেন আমারে ছেড়ে চলে গেলি? বৌমা, আমার আমার বাজানের কি এমন মনে কষ্ট আসিল? আমারে কেন আমার বাজান কইল না? আমি আমার ছোট পোলারে কি জবাব দিব? বৌমা, তোমার কি কোনো সময় আমার বলা কিছু কইছে? কি অভিমান লইয়া গেল গা আমার বলায়? ও আল্লাহ, বাসার তুমি এটা কি করলে? কেমনে করলো বাসার? তুমি আমার চাইটা কেমনে চলে গেল? আমি আমি আনছি নিয়ে বাঁচবো, তুমি একটাবার আমার কথা চিন্তা করলে না বাসার? তুমি তুমি আমার রাইতে কেমনে এই দুনিয়াতে চলে গেল? এখন ন্যাকা কান্না কাঁদতেছে, মুন্ডা চাইতেছে কি জুতা দিয়ে দুই গেলে দুটো বাড়ি মারি। আরে বসার ভাই নিজের জীবন নিজে শেষ করতে পারে না, উনি তো এই ধরনের মানুষ না। বইয়ের অত্যাচার সহ্য করতে না পাইরা নিজের জীবন নিজেই দিয়ে দিছে। আরে কেউ না জানলে তো এটা আমি জানি, কিন্তু এই কথা যদি শাশির আমি বলে দিই, শাশি যদি শুনতে পারে, শাশি নিজেই তো মরে যাইব। তাই আবার অপেক্ষা করতে হবে। সাগর যতদিন বাড়িতে না আসে আমার অপেক্ষা করতে হবে। সাগর আসুন, সব কিছু বলে দিতে হবে। চাচি, এখন কান্নাকাটি আর করে লাভ নাই। আমি বাসার বাইরে জন্য দাবর করার ব্যবস্থা করতেছি। ভাইয়া, ও ভাইয়া, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমাকে বলো। শুধু একটা বার আমার কথা ভাবতে ভাবতে ভাইয়া তুমি কেন চলে গেলে বলো তো? তুমি না আমাকে বলতে তুমি আমাকে অনেক 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 বেশি ভালোবাসো, এই তোমার ভালোবাসা? তুমি তো আমাকে বলেছিলে আমি আমি বিদেশ থেকে আসলে তুমি নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে, কথা দিয়েছিলে না তুমি? ওই তুমি তো তোমার কথা রাখতে পারলে না। আমাকে তো অনেক বড় স্বপ্ন দেখিয়েছিলে তুমি, ওই তুমি তো তোমার কথা রাখতে পারলে না, খেয়াল রাখলে না। তুমি আমাকে সত্যি ভালোবাসো না? তুমি ভালোবাসতে আমার জন্য একটা বারের জন্য হলো মায়ের কাজ করতো, তুমি এই কাজটা করতে পারতা না। আমি আমি ছোট থেকে তোমার কাছ থেকে যখন যেটা আবদার করেছি, চেয়েছিলাম যে আমার এই জিনিসটা দরকার, বলার সাথে সাথে যেভাবেও তুমি সেটা জোগাড় করে আমাকে দিয়েছো। আমার কষ্ট হোক এমন কোনো কিছু তুমি করোনি, কিন্তু এখন এখন আমার শখ আহ্লাদ আবদার ইচ্ছে পূরণ কি করবে? হ্যাঁ, সেই লোকটা তো আর নাই। তুমি তো শুধু আমার ভাই ছিল না, তুমি তুমি আমার বাবার মতো ছিলা। সেই তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে, আমাকে ছেড়ে চলে গেলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার কথাটা আমি বাদে দিলাম, কিন্তু মা, তুমি তো মায়ের কথা ভাবতে পারতে। আমাদের মায়ের আমরা দুইটা ছেলে ছাড়া কে ছিল বলো তো? তুমি তো আমাকে বলেছিলে কখনো আমরা তিনটা মানুষ আলাদা হবো না, এই তোমার কথা। তোমার কি এমন কষ্ট ছিল আমাকে বলতে পারোনি? এই জন্য তুমি অভিমান করে এই পৃথিবী ছেড়ে চলে গেলে। বিশ্বাস করো, তুমি যদি আমাকে বলতে আমি আমি একটা বিপদের মুখে আছি, কিংবা আমি অনেক বড় সমস্যা ফেস করছি, আমি আমি তোমার সব বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিতাম, তোমার সমস্যা সব সমস্যা দূর করে দিতাম। কিন্তু তুমি তো আমাকে বললা না আমার মায়ের কি হবে, আমার কি হবে। তোমার কি কষ্ট ছিল আমাকে বলো না, কেন বলতেছো না? কেন কেন এভাবে হারিয়ে গেলে?
আমি এখন ভাইয়া বলে কাকে ডাকবো, কাকে ভাইয়া বলবো? সাগর, তুই যদি তো কান্নাকাটি করিস তাহলে চাচিকে কে সামলাবে? আর চাচিকে সামলানোর মতো তুই ছাড়া তো আর কেউ নাই রে। আমি আমি তো আমাকেই সামলাতে পারছি না। আমার মাকে আমি কি করে সামলাবো তুই আমাকে বল। আমার ভাইটা আমাকে এত বড় ধোকা দিবে এটা আমি কল্পনা করতে পারি নাই, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে আমার ভাই আমার এই আশেপাশে আছে, আমার আশেপাশে আছে, আমাকে বলতেছে যে ভাই তুই কান্নাকাটি করিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। কিন্তু আমার ভাইটা এই যে আমাদেরকে ফাঁকি দিয়ে এই কবরে চলে গেল কেন? কারণটা কি? কারণটা আমি জানতে চাই, আমি কারণটা জানতে চাই। কি এমন সমস্যা হয়েছিল যে আমার ভাইকে তার জীবনটা দিতে হইলো? আরে আমি যতটুকু জানি যে আমার ভাই আমার ভাবি কিনে খুব ভালো ছিল, সুখে শান্তিতে ছিল, সংসারে কোনো অশান্তি ছিল না। তাহলে সমস্যাটা কোথায় কোথায়? তুই কি বললি? তোর ভাই ভালো ছিল? ভালো ছিল না। তোর ভাবির জন্য তোর ভাই অকালে জীবন হারাইছে। মানে মানে তুই কি বলতে চাচ্ছিস? আমার ভাই আমার ভাবির জন্য জীবন দিয়েছে? মানে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বল। 100% সত্য কথা, তোর ভাবির জন্য তোর ভাই জীবন দিছে। তার মানে তুই সত্যি বলছিস? আমি যা বলছি একদম সত্যি বলছি। তোর ভাইয়ের মৃত্যুর কারণ কেউ না জানলো আমি নিজে জানি। ওই দিন আমার নিজের চোখে আর কানে না শুনলে আমি নিজে বিশ্বাস করতে পারতাম না। এতদিন সত্যিটা জেনেও আমি চুপ করেছিলাম। চাচিকে আমি বলিনি, চাচিকে বললে হয়তো চাচি কষ্ট পাইতো। আমি আশায় ছিলাম তুই কবে বিদেশ থেকে আসবি। আরে তুই শোন, তার মানে ওই কাল লাগেনি আমার ভাইকে হাতে পেলে বিয়ে করেছে কাবিনের টাকা পয়সা নেওয়ার জন্য। কাবিনের টাকা নেওয়ার জন্য আমার ভাইটার উপরে সবসময় টর্চার করতো, অত্যাচার করতো। আর আমার ভাই এসব সহ্য করতে না পেরে নিজের জীবনটাই দিয়ে দিল। হ্যাঁ, ওই কাল লাগেনির জন্য তোর ভাই জীবনটা দিয়েছে। তুই যদি শাস্তি না দিতে পারিস তোর ভাইয়ের আত্মা কোনো শান্তি পাবে না। যে কালনাগিরির জন্য আমি আমি আমার বাবা জবতুল্য ভাইকে হারিয়েছি, ওই কালনাগিরিকে আমি চরম শিক্ষা দিব। আর তা না হলে আমার নাম সাগর না। আমি তোমাকে কথা দিলাম ভাইয়া, আমি তোমাকে কথা দিলাম। কি রে বাবা, আর কতদিনের মন খারাপ করে থাকবি ক? তোর ভাই যেমন একটা ভুল কাম করব আমরা তো কেউই বুঝতে পারি নাই। আমারও তো বয়স হয়েছে, শরীরটাও বেশি ভালো যাইতাছে না। তাছাড়া এখন তো তোর নিজেরে নিয়ে ভাবা উচিত। বাবারে, শুনছিলাম ওই যে বাহিরে থাকতে তোর সাথে নাকি একটা বাংলাদেশের মাইয়া পড়তো, হ্যাঁ নাকি তোর খুব খেয়াল রাখতো। কই, বাংলাদেশে আসার পরে তো আর কোনো কথা শুনলাম না। মা, তুমি আখির কথা বলতেছো? আমি তো আখির কথা একেবারে ভুলে গেছিলাম। কি করব বলো, হঠাৎ করে ভাইয়ার মৃত্যুর সংবাদ শোনার পর সবকিছু এলোমেলো হয়ে গেল, সবকিছু উলট পালট, কোনো কিছু গোছালো নেই। মানে এইসব ঠিক করতে গিয়ে এত সময় চলে যাবে সেটা আমি ভাবতে পারি নাই। জানো মা, আমি যখন বাংলাদেশে আসি আখি আমি একসাথে চলে আসি, অথচ এতদিন হয়ে গেল আখির সাথে আমি কোনো রকম যোগাযোগ করিনি। না জানি বেচারি আমার উপর রাগ অভিমান করে আছে। হ, রাগ তো করারই কথা। বাবারে, তুই এক কাজ কর, আখি মামুনির সাথে কথা কইয়া ওর মা বাবার ঠিকানা নে, ওর বাবা মার লগে কথা ক। আমি তখন দুইজনের হাত এক করতে চাই। আমার শরীরের অবস্থা বেশি ভালো যাইতাছে না। আমার যদি কিছু হয়ে যায় তোরে কেডাই দেখে রাখবো। আমি যদি আখি মামুনির সাথে তোর বিয়াটা দিয়া যাইতে পারি তাহলে আমি মইরাও শান্তি পামু। মা, তুমি এই মরা কথা ছাড়া আর অন্য কোনো কথা বলতে পারো না? আমি তো তোমাকে বলে দিয়েছি তুমি এই মরা কথাটা আর বলবে না, কিন্তু কথায় কথায় কেন মরা মরা বলো বলো তো আমাকে। আমি বুঝতে পেরেছি, আমি এখানে আছি তোমাদের কারো সহ্য হচ্ছে না, তাই তো? তুমি চাও আমি বিদেশের মাটিতে চলে যাই,
মানে আমি বিদেশে গেলে তুমি খুশি হবে, আর তা নাহলে তুমি কেন বারবার মরা মরা কথাটা বলবে? আহা বাবা, রাগ কেন করতাছস? কার কখন মরণ আহে কেউ কি কইতে পারে? তাই কইতাছিলাম কি, তুই আখি মামুনের সাথে যোগাযোগ কর, যত তাড়াতাড়ি পারস তবে দুজনের বিয়ার ব্যবস্থা কর বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখি কি করা যায়। আমি তাহলে আসি। এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো? আমি তো ভাবলাম যে দেশে আসার পর আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আসলে 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 কি, তোমার নাম্বারে যতবার আমি কল দিছি ততবার নাম্বার বন্ধ। আমি তো জানিও না তুমি কোথায় থাকো। যদি জানতাম তাহলে প্রতিদিন তোমার সাথে দেখা করতাম। আর তুমি যে আমাকে এভাবে ভুলে যাবা, সাগর, আমি কখনো ভাবতেও পারিনি। তুমি বিষয়টা যেমন ভাবছো, বিষয়টা তেমন না। সবকিছুর মূলে পরিস্থিতি। এই পরিস্থিতি সবকিছু ওলটপালট করে দেয়। আমার জীবনের সাথে এতদিন যা কিছু হয়েছে, আমি যে তোমাকে কিভাবে বোঝাবো সেই ভাষাটা আমার কাছে নেই। মানে সবকিছু কেমন জানি ওলটপালট হয়ে গেল। সেই কারণে আমি এতদিন তোমার কাছ থেকে দূরে ছিলাম। আর যখন আমার পরিস্থিতি আস্তে আস্তে করে সুন্দর হতে শুরু করলো, ঠিক তখনই আমি কোনো কিছু না ভেবে সমস্ত কাজ ফেলে দিয়ে আমার লক্ষ্মী সোনাটার কাছে আমি চলে আসলাম। হয়েছে, থাকার ঢং করতে হবে না। তুমি যে আমাকে ছাড়া থাকতে পারো তার প্রমাণ হয়ে গেছে। কি বলে তুমি? প্রমাণ হয়ে গেছে? না, প্রমাণ তো হয়নি। আর বাবা, প্রমাণ যদি হতো তাহলে আমি কি তোমার কাছে চলে আসতাম? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই তো তোমার কাছে এসেছি। আর শোনো, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, এই তোমাকে সারা জীবনের জন্য আমার বাড়িতে নিয়ে যাব। আমার মাকে বলে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ভালো কথা, তোমার সাথে আমি সম্পর্ক করছি অনেকদিন হয়ে গেল, কিন্তু আমি কখনো তোমার কাছ থেকে তোমার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু জানতে চাইনি। কিন্তু আজকে তো আর না, আজকে তোমাকে বলতেই হবে, তোমার ফ্যামিলির তথ্য আমাকে জানাতে হবে। আরে না হলে বিয়ের প্রস্তাব কিভাবে পাঠাবো বলো? আমি তোমার পাশের গ্রামেই থাকি। আমার বাবার নাম আসলাম শিকদার। আমি আসলাম শিকদারের ছোট মেয়ে। আমাদের সবাই এক নামেই চেনে। কি কি বলে তুমি? তুমি আসলাম শিকদারের মেয়ে? মানে মায়া শিকদার তোমার বড় বোন? হ্যাঁ, তুমি আমার আপুকে চিনো? চিনি মানে খুব ভালো করে চিনি। ওই খুনিকে যদি আমি না চিনি তাহলে কে চিনবে? আমার বাবার মতো ভাই, আমি আমার বাবার মতো ভাই হারিয়েছি শুধুমাত্র ওই খুনির জন্য। ওই খুনিকে আমি সারা জীবন মনে রাখবো, সারা জীবন। কি হয়েছে সাগর? তোমার চোখে পানি কেন? তুমি চুপ করে আছো কেন? না মানে ওই গাছের নিচে তো মনে হয় কোনো পোকা চোখে পড়েছে, এই কারণে চোখ দিয়ে মানে পানি বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, আমার একটা জরুরি কাজ আছে, তো পরে কথা হবে। চলে যাবা মানে? এতদিন পরে আমাদের দেখা হলো, চলো বসি, কিছু খাই, তারপরে যাও। আর তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ সাগর। আজব ব্যাপার, তুমি বারবার এক কথা কেন বলছো? আর বাবা, আমার কি হবে? আমার কোনো কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি বারবার বললাম যে আমার একটা জরুরি কাজ আছে, তারপরও কেন বিরক্ত করছো আমাকে তুমি? সাগরের কি হলো? সাগর তো যতই কাজ থাকুক আমার সাথে কখনোই এরকম ব্যবহার করে নাই। তাহলে আজকে হঠাৎ কি হলো? সাগরের আমার সাথে এরকম ব্যবহার করলো? আখি, আমি জানি তুমি আজকে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি কি করব? আমার তো কোনো উপায় নেই, কারণ তোমার বোনের জন্য আমার ভাই তার জীবনটা দিয়ে গেছে। আমি কিভাবে তোমাকে গ্রহণ করি, তোমার পরিবারের মানুষকে কিভাবে গ্রহণ করি? কিভাবে আপন করে নিবি? মানে যেভাবে ভালোবাসতি ওইভাবে আপন করে নিবি। মা, তুমি তো আসলে সত্যিটা জানো না। যদি সত্যিটা জানো মা, তাহলে তুমি কখনো আখিকে আমার বউ হিসেবে গ্রহণ করবে না। আমি কি জানি না? আমি সব জানি। তোর বড় ভাবির জন্য তোর বড় ভাই মারা গেছে। আর আখি মামুনি যে বড় বোন ছোট বোন তাও জানি, কিন্তু এখানে তো আখি মামুনির কোনো দোষ নাই রে বাবা। আখি মামুনি তো জানতো না যে তার বোনের জন্য তোর ভাই মারা গেছে। তোরা দুইজনকে ভালোবাসিস, বড় বোনের শাস্তি ছোট বোনকে কেন দিবি বাবা? কিন্তু মা, কোনো কিন্তু না। তুই কালকে গিয়া আখি মামুনিকে আমার বাড়ির ছোট বউ করে নিয়ে আসবি, এটাই আমার শেষ কথা। এবার আপনারাই বলুন, আমি কি ভুল কিছু করেছি? এই যে উনি, শুধুমাত্র ওনার জন্য আমি আমার পিতা সমতুল্য ভাইকে হারিয়েছি। এই আপনি কাবিনের টাকার জন্য সবসময়
আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করতেন, আমার ভাইকে টর্চার করতেন, আর আমার ভাই সেটা সহ্য করতে না পারে নিজের জীবনটা দিয়ে দিল, আর আমি আমার ভাইটাকে হারালাম। আপনারা বলেন তো, আমি কি ভুল কিছু করছি? হ্যাঁ, আমার টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, কিন্তু তারপরও আমি বেশি টাকা কাবিন দিয়ে বিয়েটা করতে চাই না। আমি 1 টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চাই। ছি আপু ছি, তুমি এত জঘন্য মনের মানুষ, আমার বিশ্বাস হচ্ছে না। সাগর, আমার আপু যে তোমার ভাইয়ের সাথে এরকম করছে আমি আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে বিদেশ থেকে আমি বাড়িতে আসতাম না। আমার ভাবতেই ঘৃণা লাগতেছে আমি একটা খুনির বোন। সাগর, কাবিনের টাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার এই বোন কাবিনের টাকার ভূত আমার মাথায় ঢুকাইছে। ও আমাকে কাবিনের টাকা বেশি লিখতে বলছে। যদি বিয়ের পরে তুমি আমাকে অবহেলা করে ডিভোর্স দিয়ে দাও, এখন বুঝতে পারছি যে কেন ও বেশি টাকা লিখতে বলছিল। আমার বোনের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি সাগর, তুমি ক্ষমা করে দাও। আর এর জন্য তুমি আমাকে যে শাস্তি দিবা আমি মাথা পেতে নেব। আখি, তুমি এমন করে বলো না। তুমি তো কোনো অন্যায় করোনি, অন্যায় করেছে তোমার বোন। শাস্তি যদি পেতে হয় তোমার বোনকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, আমি তোমাকে একটা শাস্তি দিব। তুমি যদি রাজি থাকো তাহলে এই যে 1 টাকা কাবিন দিয়ে তোমাকে আমি বিয়ে করতে চাই, সারা জীবনের জন্য আমার করতে চাই। তুমি রাজি আছো তো? 1 টাকা কেন, আমি কোনো টাকা ছাড়াই কাবিন করে তোমাকে বিয়ে করতে চাই, কারণ টাকার থেকে তোমার ভালোবাসার মূল্য আমার কাছে অনেক বেশি। সাগর ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভাইয়ের সাথে অনেক বড় অন্যায় করছি, আমি এটা এখন বুঝতে পারছি। প্লিজ সাগর, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার ভুলের শাস্তি আমার পরিবারকে দিও না, প্লিজ সাগর। বাবা সাগর, বাবা সাগর, আমি আমার মেয়ের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। এই যে আল্লাহ ওকে শাস্তি দিছে, দেখো না, ও যার জন্য এত কিছু করছে সে ওর প্রেমিক ওকে ছেড়ে চলে গেছে। এখন সারাটা জীবন ও সেই পাপ বহন করে চলবে। বাবা, বাবা, তুমি তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও বাবা। কি কি বললেন? ক্ষমা? মানে আমি ওনাকে ক্ষমা করব? আমি যদি ওনাকে ক্ষমা করি তাহলে তো আমার ভাইয়ের আত্মা অনেক কষ্ট পাবে। আমি তো ওনাকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, ক্ষমা করতে পারবো, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আপনার জন্য আমার ভাই মারা গেছে। আপনি কি পারবেন আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিতে? আপনি যদি পারেন, বিশ্বাস করেন, আমি আপনাকে ক্ষমা করে দিব। আপনি কি পারবেন আমার মায়ের যে বুক খালি হয়ে গেছে, আমার মায়ের সন্তানকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারবেন? যদি পারেন, আমি কথা দিচ্ছি আমি ক্ষমা করব। পারবেন না তাই তো? এই আপনারা আমার ভাইকে যেহেতু ফিরিয়ে দিতে পারবেন না, তাহলে আমি কেন ওনাকে ক্ষমা করব? আমি কখনো কোনোদিন ওনাকে ক্ষমা করতে পারবো না, মানে পারবো না।